কি সন্ন্যাসী লোকটা। কেমন এক পায়ে দাঁড়িয়ে আছে দেখ। পরনের কাজ তো শেষ হলো, কিন্তু আচার্য মশাই কোথায়? কই উনি এখনো তো পৌঁছলেন না। উনি না এলে বিয়ের কাজ শুরু হবে কি করে? উনি যে কেন এখনো এসে পৌঁছালেন না আমি তো বুঝে উঠতে পারছি না বাবা। ও ঠাকুর মশাই, আপনি কি জানেন আচার্য মশাই কখন আসবেন? উনি না এলে তো বিবাহে বিলম্ব হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই, সময় যেদিকে পেরিয়ে যাবে। কিন্তু উনি আমাকে কিছু বলেননি। বলি ও নিশি, আচার্য মশাইয়ের কাছে কাউকে পাঠা না বাবা, এইভাবে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। কিন্তু পিসিমা, এই সন্ধেবেলায় আচার্য মশাই বাড়িতে কাকে পাঠাই বলো তো? আমি যাবো আচার্য মশাইকে ডাকতে। ওমা, সে কি কথা রে? এই ভর সন্ধ্যাবেলায় তুই একা একা যাবি আচার্য ঠাকুরকে ডাকতে? বলি তোর মনে কি কোনো ভয় ডর নেই? তুমি তো জানো মা, আমি ওইসব ভয় ডর পাই না। থাক, অনেক হয়েছে, তোমাকে আর একা যেতে হবে না। আপনি এত চিন্তা করছেন কেন? লোকনাথ মোটেও একা যাবে না, পথঘাট ভালো নয়। আমি বরং দুজন লেঠেল ওর সাথে পাঠিয়ে দিই। না না, তুমি ভুল করছো। আচার্য মশাইকে ডাকতে যাব লেঠেল সাথে নিয়ে? না না, তা হয় না। আচ্ছা, আমি তো যেতে পারি, লোকনাথ না হয় আমার সঙ্গে চলুক। চলো লোকনাথ, আমরা দুজনে মিলে আচার্য ঠাকুরকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, সেই ভালো। তাড়াতাড়ি চলো দিনু দাদা, এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। চলো। খাজনা না দিয়ে সওদা করা হচ্ছে। ভেঙে নে সব কিছু। উপরে ফেলে দে সব কিছু। খাজনা জমা না দিলে কোনো ফুর্তি চলবে না। আমরা মরে গেল গাজনের এই খুঁটি কাউকে উপরে নিতে দেব না। ধর বেটাকে, একটা যেন পালাতে না পারে। বলি ও নিশি, হ্যাঁ রে, এখনো তো আচার্য মশাই এলেন না। কি হবে বল দেখি? লগ্ন যে বয়ে যাচ্ছে। বলি এবছর কি বুড়ো শিবের আর বিয়ে হবে না রে? পিসিমা, এরকম অলক্ষণের কথা কেন বলছো বলো তো তুমি? শিব পুজোর কোনো রকম অনিষ্ট হবে না। আমি যতদিন বেঁচে থাকবো। কি হয়েছে নাকি বলো, কি হয়েছে? ওই গাজনের মেলা সব একেবারে লন্ড ভন্ড তছনছ করে দিয়েছি। এ তো সাংঘাতিক বিপদ হুজুর। আমি বলি কি, সব ছেড়ে ছুড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়াই বোধহয় ভালো। নায়েব মশাই, আপনি কি আমাকে কাপুরুষ ভাবছেন? এই অবস্থায় আমি পালিয়ে যাব? আমার প্রজাদের দুর্দিন আমি ওদের রক্ষা না করে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যাব এখান থেকে?
বিশ্ব লোকনাথ, পা চালিয়ে চল রে দিনু, পা চালিয়ে চল। লোকনাথ চল বাবা। বুঝলি দিনু, সবাই নিশ্চয়ই আমার জন্য অধৈর্য হয়ে পড়েছে। আমার জন্যই তো দেরি হয়ে গেল। না না, আপনার জন্য সবাই অপেক্ষা করবেন। তাছাড়া আমাদের জমিদার মশাই আপনাকে মানেন, ভক্তি করেন। এইটুকু বিলম্বতে উনি মোটেই রুষ্ট হবেন না। সেটা ঠিক, কিন্তু আজ আমার মনটা বড় অস্থির অস্থির হয়ে আছে রে। তাই তো দেরি হয়ে গেল। চল 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 বাবা, দেরি হয়ে যাবে। কি হয়েছে, কি হয়েছে? গাজনের মেলায় ভাঙচুর চলছে, আপনারাও সব পালান। আমার লোকনাথ তো ওই রাস্তা ধরেই ফিরবে। যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, দোহাই আপনার, আপনি কিছু একটা বন্দোবস্ত করুন। শান্ত হও কমলা। কমলা, আমার লোকনাথের কিচ্ছু হবে না। আপনি এমন কথা কি করে বলেন বলুন দেখি? ওইটুকুনি ছেলে আমার, ওর যদি কিছু একটা। আমি দেখে আসছি লোকনাথ আসছে কিনা। বেনি, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া এখানে চুপ করে। হ্যাঁ রে বেনি, তুই দাঁড়া। তোর সেখানে গিয়ে কাজ নেই যে, আমি দেখছি কি করা যায়। কমলা চোখে জল মুছো। কমলা, আমি লোকনাথকে ফিরিয়ে আনছি। না ঠাকুর মশাই, আপনাকে আমি বাইরে যেতে দিতে পারি না ঠাকুর মশাই। আপনাদের সবার রক্ষার দায়িত্ব আমার। আপনার সন্তান লোকনাথ আমার সন্তান সম, ও রক্ষার দায়িত্ব আমার। যদি বাইরে কাউকে যেতে হয় তো আমিই যাব। জি আজ্ঞা হুজুর। এই কে আছিস? বন্দুকটা নিয়ে আয় আমার। ও নিশি রে, তুই কি পাগলামো করছিস? তুই কেন বুঝতে পারছিস না? সংখ্যায় অনেক, আর তাছাড়া পিসিমা ঠিক কথাই বলছেন। আপনি আপনার ওই একখানা বন্দুক দিয়ে কি করে ঠেকাবেন বলুন তো ওদের? বড় বউ বুঝতে পারছো না ওরা? না না, তো ভাই আপনি আমার মাথা খান, তবু ওখানে যাবেন না। আদিক্ষেতা, এখানে থাকতে বরং প্রাণটা যাবে, পালালে তবু প্রাণটা বেঁচে যেতে পারে। এখন ঘরে বসে থাকার সময় নয় পিসিমা। এই গায়ের জমিদার, এই সমস্ত প্রজাদের অভিভাবক আমি। ওদের দুর্দিনে আমি যদি ওদের পাশে না থাকি তাহলে ঘোর পাপ লাগবে। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। তুমি বুঝতে পারছো না? আমি যদি না যাই তাহলে ওদের রক্ষা করবে কে? তুমি আমাকে আটকেও না দয়া করে। এই! এরা কি মানুষ নয় গো ঠাকুর? না হলে এইভাবে কেউ গরিব মানুষদের কষ্ট দেয়? হ্যাঁ রে লোকনাথ, মানুষ মানুষের এমন ক্ষতি করতে পারে, এ তো আমার ভাবনার অতীত রে। ঠাকুর, ও কি? ঠাকুর, এ তো ওই জেলে পড়া বাচ্চাটা। ঠাকুর, আরে এইটুকু বাচ্চা, আরে তোর বাপ মা কোথায় রে? হ্যাঁ, নিশ্চয়ই এই মেলার ডামাডোলে কোথাও হারিয়ে গেছে। ও দিনু, একটা কাজ কর বাবা, ওর বাপ মাকে খুঁজে ওকে বাপ মায়ের কাছে দিয়ে আয় বাবা। যা যা দিয়ে আয়। এই ভালো ঠাকুর, আমি ওকে বাবা মার কাছে এক্ষুনি পৌঁছে দিয়ে আসছি। চলো। যা বাবা, যা যা, কাঁদিস না বাবা, যা যা। ঈশ্বর, একে কারা তোমরা? আমার জমিদারিতে ঢোকার অনুমতি তোমাদের কে দিল? নবাবের সেনাদের কোথাও ঘুরতে গেলে অনুমতির দরকার পড়ে না জমিদার।
নদীর পানি বলুন বা রাস্তার মিট্টি, কোনো কিছুই আমার সামনে বাধা হতে পারে না, কি আপনিও না। সেনা অধিপতি, হ্যাঁ, নবাবের হুকুমে আজই আমার সমস্ত সেনা দুভাগে ভাগ হয়ে একদল নদী পথে আরেকদল অন্য রাস্তা দিয়ে আপনার জমিনদারিতে ঘুষে গিয়েছে। সমস্ত এলাকা ঘিরে ফেলেছে, তাই পালানোর সমস্ত রাস্তা বন্ধ। বড় বউ, সমস্ত মহিলাদের নিয়ে অন্দরমহলে যাও। না না, আমি তোমাকে বলছি যেতে বড় বউ, আপনি আমার আমি তোমাকে বলছি যাও বড় বউ, সবাইকে নিয়ে। ঠাকুরমশাই, দয়া করে আপনার স্ত্রীকে এখান থেকে চলে যেতে বলুন, উনি যেন এখানে দাঁড়িয়ে না থাকেন। কমলা, কমলা ভেতরে যাও, বাচ্চাদের নিয়ে এখন দাঁড়িয়ে থেকো না। তো হয় আপনার, আমাকে ভেতরে যেতে বলবেন না। আমার লোকনাথ এখনো ফেরেনি। আপনাকে এইভাবে বিপদের মুখে ফেলে আমি কিছুতেই ভেতরে যেতে পারবো না, কিছুতেই না। তুমি সবাইকে নিয়ে ভিতরে যাও। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। বিশ্ব, বিশ্ব তুই ভেতরে যা, তুই ভেতরে যা, বিশ্ব তুই ভেতরে যা। অঙ্কু, পাকড়ো। কি হলো? সব তছনছ করে দিয়ে গেল ঠাকুর। শত চেষ্টা করো, ঠেকাতে পারলাম না। তুমি বুড়ো সাহেবকে জল থেকে তুলে আনলে, কিন্তু এবারে বোধহয় তার বিয়ে হবে না গো। কেন বিয়ে হবে না কেন? কি করে হবে? ওরা কি করতে দিল? নবাবের সেনারা জমিদার বাড়ি থেকে ছুটে গেছে, এতক্ষণ বোধ হয় সেখানে তাণ্ডব শুরু হয়ে গেছে। আমার শিব ঠাকুরের বিয়ে আমিই দেব। কি চান আপনারা? খাজনা, সেটা আজকে নিতে এসছি। খাজনা দেওয়া যে এই মুহূর্তে সম্ভব নয়, সেই কথা কিন্তু আমি আগেই জানিয়েছিলাম। এত ধুমধাম করে ঠাকুরের পুজো দিচ্ছেন, খাজনার বেলা অভাব? সেনাধিপতি মশাই, যথেষ্ট অর্থ যদি হাতে থাকতো তাহলে খাজনা বাকি থাকতো না। আর এ ব্যাপারে চিঠি দিয়ে 3 মাস আগে নবাবের কাছে আমি সময় চেয়েছি। কোন নবাবের কথা বলছেন? ও, কবরে চলে গেছে। এখন মসনদে নতুন নবাব, নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁ? তাহলে নবাব সরফরাজ? কোতল করা হয়েছে। নিন, এবার তাড়াতাড়ি খাজনাটা দেবার ব্যবস্থা করুন জমিদার বাবু, কারণ অহেতুক সময় নষ্ট করে আপনাদের পরব নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু আজই খাজনা দেওয়ার মতো অর্থ আমার কাছে নেই সেনাধিপতি। কিছুটা সময় আমার দরকার, এটা আমার চাই। বকবাস বন্ধ করো। খাজনা আমরা আজই নিয়ে যাব, ইসি বক্ত। নিয়ে যাব বললেই তো হবে না সেনাধিপতি মহাশয়, এই মুহূর্তে আমার কাছে অতটা অর্থ নেই। আচ্ছা, ওগুলো তো আছে। এই, সব তুলে নেন। দয়া করুন আপনারা মায়ের গয়নায় হাত দেবেন না, এতে সকলের পাপ লাগবে। আপনারা কি করছেন? সামান্য একটু অর্থের জন্য মায়ের গয়নায় হাত? খবরদার, দয়া করুন। আর এক পা এগোলেও কিন্তু আমি কাউকে ছাড়বো না। অনুরোধ করছি, ওকে মারবেন না, দোহাই আপনাদের, ওকে ছেড়ে দিন, ওকে এইভাবে মারবেন না।
মুহূর্তে আর কি নিলে আপনারা সন্তুষ্ট থাকবেন আমাকে বলুন, আমি তা দিতে প্রস্তুত। খাজাঞ্চি খানার চাবি দিন। খাজাঞ্চি খানার চাবি? এত সময় আমার হাতে নেই জমিনদার, ভাই চাবি দিন, না হলে এর চিতা জ্বালানোর বন্দোবস্ত আপনাকেই করতে হবে। না 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 না, এমনটা করবেন না, এমনটা করবেন না। চাবি আমার কাছে চাবি আছে, এই নিন, এই নিন চাবি। নাই মশাই, এ কি করলেন আপনি? ক্ষমা করবেন হুজুর, চারিদিকে অমঙ্গল আর অনাচার, তার মধ্যে এই সন্ন্যাসী হত্যার পাপ আপনি আর নেবেন না। বাহ, জমিনদার তো আপনার হওয়া উচিত ছিল। খাজাঞ্চি খানাটা কোন দিকে? আসুন আসুন আমার সঙ্গে, আমি খাজাঞ্চি খানা চিনি, আমি পথ দেখিয়ে দিচ্ছি। एक बात और कान खोलकर सुन लो, अगर दोबारा आना पड़े तो समझ लो क्या क्या होगा। খাজনার সাথে সাথে এই জমিনদারি ভি নবাব আলী বর্দি খালিয়ে নিবে। নিয়ে নিলেই তো হবে না, আমি কি মুখ দেখতে এখানে দাঁড়িয়ে আছি নাকি? এই, লে চল इसको। চল চল। মাধবী, আরে পিসিমাকে ডাকো, সবাইকে ডাকো, দাদা পড়ে গেছে। দাদা উঠুন, দাদা। আরে ও মাধবী, তাড়াতাড়ি এসো না। কি হয়েছে আপনার? দেখি এদিকে দাদা, এসে তোর কি হয়েছে? দেখি আপনার এই তো হচ্ছে, কি করে হলো? কি করে হলো এসব? কিভাবে হলো এসব? এসব কি করে হলো? লোকনাথ, লোকনাথ, দেখেছিস লোকনাথ, এরা সব এসে তছনছ করে দিয়ে গেছে। এটা কি দুষ্টু লোক দেখেছিস? আর শুনবি, বুড়ো শিব আর অন্নপূর্ণার বিয়েটা ওরা হতে দিল না। তুই এলি না, তাই তো বিপদ হলো। বুড়ো শিবের বিয়ে না হওয়া গায়ের পক্ষে অমঙ্গল, তাই না রে? হ্যাঁ, সে তো সবাই বলছে। বাবা, গায়ে সবাই বলা বলি করছে বুড়ো শিবের বিয়ে না হলে নাকি গায়ে অমঙ্গল হবে। এটা কি সত্যি বাবা? বলো না বাবা, বুড়ো শিবের বিয়ে কি হবে না? আরে বাবা, বুড়ো শিবের আর বিয়ে হবে না। কেন? কেন হবে না? বিয়ের লগ্ন যে পেরিয়ে গেছে রে। সে কি ঠাকুর মশাই, ভোলে বাবার বিয়ে না হলে তাকে তো জলে ডোবানো যাবে না। আর তাকে যদি জলে ডোবানো না যায়, তাহলে তো শিব ঠাকুরের রাগ কমবে না ঠাকুর মশাই। তাহলে তো গ্রামে একবারে অমঙ্গলের ছায়া নেমে আসবে। তাহলে ব্রাহ্মণদের কথাই ঠিক হলো, তাদের অভিশাপে এত বড় অমঙ্গল হলো কিনা জানি না, তবে এতদিনের প্রাচীন পুজোতে বিঘ্ন ঘটলো, তো বড় অশুভ সংকেত। পারলাম না আচার্য, এই গায়ের ঐতিহ্য আমি রক্ষা করতে পারলাম না, আমার সন্তান সমপ্রজাদের রক্ষা করতে পারলাম না, আমার পরিবারের ঐতিহ্য আমি রক্ষা করতে পারলাম না। আমি হেরে গেলাম আচার্য দেব, আমি হেরে গেলাম, আমি কিচ্ছু করতে পারলাম না, আমি হেরে গেলাম আচার্য দেব, হেরে গেলাম। অঘটনের সময় মাথা ঠান্ডা না রাখতে পারলে আরো বড় অঘটন ঘটে যায় নিশিকান্ত। মনকে শক্ত করো, জয় পরাজয় সব জীবনের অঙ্গ। তুমি এই গ্রামের অভিভাবক, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো
এটা কিন্তু গ্রামের কারোর পক্ষেই মঙ্গলের হবে না। আস্তে 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 সাবধান। চলো চলো ভেতরে চলো। আয় নিশি, সাবধান, আস্তে আস্তে আয় বাবা। চল বাবা চল। চল এবার বাড়ি যাই আমরা। শিবের বিয়ে না হলে যে পুরো মঙ্গলের সংকেত বাবা। সংহাকারী শিব একবার রেগে গেলে পৃথিবী ধ্বংস করতে বেশিক্ষণ লাগে না।